কিয়ামতের আগে দুনিয়া থেকে বরকত আল্লাহ তাআলা তুলে নেবেন, বরকত হবে না, কোনো বরকত থাকবে না। এটার উদাহরণ আল্লাহ নবী একবারে পরিষ্কার করে দিয়েছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يمطر الناس مطرا عاما ولا تنبت الأرض شيئا। হে আমার সাহাবা, কিয়ামত হবে না এতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না লোকেদের উপর অনেক বৃষ্টি হবে। যখন বৃষ্টির সময় তখন বৃষ্টি হবে, যখন জমিতে বৃষ্টি দরকার তখন বৃষ্টি হবে, প্রয়োজন মতো বৃষ্টি হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টি দ্বারা যে ফসল দিত সেই ফসল আর দিবে না। যে বৃষ্টি দ্বারা যে ফসল হতো সেই ফসল আর দিবে না। আপনার বৃষ্টির সময় বৃষ্টি হবে কিন্তু ধানের সময় ধান হবে না, পানির সময় পানি পাবেন কিন্তু সঠিক আপনি ফসল পাবেন না। আল্লাহ নবী ভবিষ্যৎবাণীতে কিয়ামতের আগে বৃষ্টি বন্ধ করে দিবেন আল্লাহ তাআলা, যে তোমরা ফসল করতে পারবে না তা না, বৃষ্টি পর্যাপ্ত পরিমাণ দিবে, যতটুকু পানি দরকার ততটুকুই দিবে। কিন্তু আফসোস হবে যে পর্যাপ্ত পানি পাওয়ার পরেও তোমার ফসল হবে না, তোমার গাছে মোল আসবে না, তোমার গাছে আম ধরবে না, তোমার জমিতে ধান হবে না, তোমার ফসল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মধ্যে বরকত দিবে না। আমরা মাঝে মাঝে এই জন্য আগেকার মানুষ বলতো না যে বরকত রহমতের বৃষ্টি নামতেছে। কিসের বৃষ্টি? তো রহমতের বৃষ্টি নামতেছে, এখনও হয়তো আমাদের উপর নামতেছে, কিন্তু এমন এক সময় আসবে যে ওই সময়ে বৃষ্টির মধ্যে আর কোনো বরকত আর রহমত থাকবে না, শুধু পানি নামে আসবে জমিনে, কিন্তু ওই পানি দ্বারা আর কোনো ফসল নতুন করে জন্মাবে না, আর ওই পানি দ্বারা কোনো ফলন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ليست السنة بأن لا تمطروا ولكن السنة أن تمطروا وتمطروا ولا تنبت الأرض شيئا। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবা, তোমরা মনে করতেছো কিয়ামতের আগে কহতসালি হবে। কহতসালি তো বুঝেন, মানে অভাব অনটন আসবে, যেটাকে বলে দুর্ভিক্ষ। তো তোমরা কি মনে করতেছো কিয়ামতের আগে সমাজে দুর্ভিক্ষ আসবে? না না, দুর্ভিক্ষ আসবে না, অনেক বিছন থাকবে, অনেক বীজ পাবে, মানে কৃষকরা অনেক বীজ পাবে, অনেক বিছন থাকবে, অনেক বিছন আবার লাগাবেও, ঠিক আছে, সব করবে, আবার পর্যাপ্ত বৃষ্টিও হবে। কিন্তু কহতসালিতা তো এটা হবে যে যেই জমিতে 40 মণ ধান হতো, সেই জমিতে সেই ফসলে একই ফসলে 5 মণ আর ধানও পাবে না। যে জমিতে যে 1 বিঘা জমিতে মনকে মন আলু পাইতো, সেই 1 বিঘা জমিতে সারা দিন সারা রাত খাটে খুঁটে সার বেশি দিয়ে ওষুধ দিয়ে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ শ্রম দিয়ে হাফ মন আলুও কি পাবে না, সব জমিনে খেয়ে ফেল দিবে। বৃষ্টির মধ্যে কোনো বরকত থাকবে না, জমিনের মধ্যে কোনো আর বরকত থাকবে না। কুশার হবে ঠিকই কিন্তু মিষ্টি হবে না, কাঁঠাল হবে ঠিকই কিন্তু মিষ্টি হবে না, আম হবে ঠিকই কিন্তু আমে কোনো স্বাদ থাকবে না। জমিনে আলু হবে কিন্তু ওই আলুর মধ্যে কোনো পুষ্টি থাকবে না। জমিনে ধান হবে কিন্তু ধানের মধ্যে কোনো বীজ থাকবে না, চাউল থাকবে না, শুধু ধানের পাতান থাকবে। আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে বলে দিলেন যে কিয়ামতের আগে কহতসালি এইভাবে আসবে না যে খাবার বন্ধ হয়ে যাবে, না, খাবারের মতো থাকবে কিন্তু মানুষ খেতে পারবে না। আমে যে স্বাদ আছে, ওই আমের যদি স্বাদ না থাকে আপনি খেতে পারবেন? কাঁঠালে যে স্বাদ আছে, আগে এই জন্য আগেকার মানুষ বলতো না যে আগেকার কাঁঠাল খুললে ম্যাসি আসতো, এখন কাঁঠাল খুললে ম্যাসি আসে না। আগের ইলিশ মাছ রান্না করলে এক পাড়ায় রান্না করলে আর এক পাড়া থেকে ঘ্রাণ পেত, এখন ইলিশ মাছ রান্না করলে ঘ্রাণ পাওয়া যায় না। আগে এটা করলে এটা হতো, অনেক স্বাদ এখন দ্বিমত হয়ে গেছে না। এটার কারণ একটা, এই হাদিস। আল্লাহ নবী বলে সব কিছু হবে কিন্তু মানুষের যে পুষ্টি, খাবারে যে স্বাদ, খাবারে যে মজা, খাবারে যে পুষ্টি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেবে। কারণ জমিন পুষ্টি দেয়, কে পুষ্টি দেয়? তো কিয়ামতের আগে আপনার ফসলে জমিন আর পুষ্টি দিবে না। আসমান থেকে বৃষ্টি নামে, তখন ওই বৃষ্টির মাধ্যমে ফসল ফলে, আম গাছে মোল ধরে, আম ধরে, কাঁঠাল ধরে, লিচু ধরে, কিন্তু ওই বৃষ্টির মধ্যে আর কোনো বরকত থাকবে না। মোল আসবে ঠিকই কিন্তু ফলন হবে না, আম ধরবে না, লিচু ধরবে না। তো এইভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিবে। তো এটা কিয়ামতের আগে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থা এখনও দেয় নাই। তো তা এখনও আমাদের জমিনে মন কেমন ধান হয় না, এখনও জমিনে মন কেমন আলু হচ্ছে, এখনও আমের স্বাদ পাচ্ছি, এখনও কাঁঠালের স্বাদ পাই, এখনও লিচুর স্বাদ পাই, এখনও কুশের কামড়ালের রস পাই। কিন্তু এমন এক সময় হয়তো আসবে এটা আর পাবো না। এই জন্য যতদিন আছে এগুলির কদর করতে হবে, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, ঢোকে ঢোকে শুকরিয়া আদায়, খাবারে খাবারে শুকরিয়া আদায়, যত ফলন পাবেন শুকরিয়া আদায়। তো শুকরিয়া আদায়ের অন্যতম মাধ্যম হচ্ছে নিজে খাওয়া অন্যকে খাওয়ানো, নিজে খাওয়া অন্যকে খাওয়ানো। আর
ধান হয়েছে নিজেও খাওয়া, মানুষদেরকে সদকা করে দেওয়া। ইসলামী যে ওসর আছে ওসর আদায় করা। গাছে ফল হয়েছে নিজে খাওয়া, পাড়াপড়শিদেরকেও দিয়ে দিয়ে খাওয়া। যা আছে এগুলির মধ্যে নিজে খাওয়া, অপরকে দিয়ে খাবেন, এটার মধ্যে আপনার বরকত হবে, খায়ের কা হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে আপনাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে বরকত দিবেন। আর আস্তে আস্তে যখন মানুষ কিপ্ট হয়ে যাবে তখন এগুলি থেকে আল্লাহ তাআলা সব কিছু তুলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন।